সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি খবর, সেটি হচ্ছে যে চুরির গরু দিয়ে বিএনপি নেতার ভুরিভোজ আয়োজন। অতঃপর কি ঘটনা ঘটল, চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত। কৃষকের গরু চুরি করে কর্মী সমর্থকদের আপ্যায়ন করার অভিযোগ উঠেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতির বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা সুমন মিয়া ৪০ ও কসাই বজলুর রহমানকে ৩৫ গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদিকে গরু চুরির ঘটনায় ভুক্তভোগী কৃষক এফাজউদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। মামলায় মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে ৩ নম্বর আসামি করা হয়েছে। জানা যায়, শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়রা গ্রামে বুড়ি ভোজের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি। এদিকে গতকাল শুক্রবার দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামারমাগুড়া গ্রামের কৃষক এফাজউদ্দিনের গোয়ালঘর থেকে একটি ষাঁড় গরু চুরি হয়। এফাজউদ্দিন সহ তার প্রতিবেশীরা গরু খোঁজাখুঁজি করতে গিয়ে আজ ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়রা গ্রামের বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে লোকজনের সমাগম দেখতে পান। সেখানে গিয়ে মালিক এফাজউদ্দিন জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ কসাইকে হাতে নাতে ধরে ফেলেন কৃষক এফাজউদ্দিন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমন মিয়া নামে একজন কসাই ও বজলুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লায়লা খাতুন ইতি কৌশলে পালিয়ে যান। পরে দলীয় কর্মী সমর্থকদের ভুরিভোজের জন্য রান্না করা বিরিয়ানি স্থানীয়রা ভাগাভাগি করে নিয়ে যান। মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সাংবাদিকদের জানান, মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বিষয়টি আমরা শুনেছি। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, গরুটির মালিক এফাজউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। সুপ্রিয় দর্শকবৃন্দু, এগুলো খুবই খারাপ নজির হয়ে যাচ্ছে বিএনপির জন্য। আশা করি বিএনপির হাইকমান্ড বিষয়গুলো নিয়ন্ত্রণের সর্বাত্মক আপ্রাণ চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।